নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ দিয়ে আলু পোস্তের রেসিপিটা শেয়ার করব। প্রথমেই আমি প্রয়োজন মতো 5 থেকে 6টা আলু ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে 3 টেবিল চামচ মতো পোস্ত নিয়ে বেশ কিছু পরিমাণ জল দিয়ে পোস্তটাকে 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এতে পরে যখন পোস্তটাকে বাটা হবে তখন তার মধ্যে কোনো গুঁড়ি গুঁড়ি ভাব থাকবে না। আলু পোস্তের জন্য দুটো ছোট পেঁয়াজ ঠিক এরকমভাবে কেটে নিয়ে বাটিতে রেখেছি। এরপর কড়াইয়ে 8 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি কেটে রাখা আলুগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ দেব। আমি এখানে হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়েছি। আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিট মতো রাখলাম। পোস্ত বাটার জন্য এবার মিক্সারে জলসহ পোস্তটা ঢেলে দিলাম। আমি এখানে 6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে কিংবা কমাতে পারেন। পোস্তটাকে মিহি করে বেটে নিলাম। ঢাকা খোলার পর আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে পোস্ত বাটার মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দিলাম। এবার এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে হবে। এরপর মিক্সি ধোয়া হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। অনেকেই পোস্ত বাটা দেওয়ার পর অল্প নাড়িয়ে নিয়ে নামিয়ে নেন, কিন্তু আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। এরপর আমি সামান্য পরিমাণ একটু চিনি আর লবণটা একটু কম মনে হওয়ায় আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আলু পোস্তটা কিন্তু ঝোলঝোল হবে না, বেশ একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগবে। রান্না প্রায় হয়ে এসেছে। একদম শেষে দুটো অল্প চেরা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 2 থেকে 3 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে আলু পোস্ত। গরম ভাতের সাথে এই আলু পোস্ত খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।